সঠিক সময় দেখানোর জন্য ঘড়ির প্রতিটি কাঁটা যে সঠিকভাবে চলে তার পেছনে শত শত যন্ত্রাংশ একসাথে মিলেমিশে কাজ করে। কিন্তু কখনো কি ভেবেছেন এই কাঁটাগুলো কিভাবে একদম সঠিক সময় অনুযায়ী চলে? প্রতিটি কাঁটা কিভাবে এত নিখুঁতভাবে চলতে থাকে? আজ আমরা জানব ঘড়ির ভেতরের যন্ত্রাংশগুলো কিভাবে একত্রে কাজ করে এবং কিভাবেই বা ঘড়ি সঠিক সময় অনুযায়ী চলতে থাকে। আসুন প্রথমেই জেনে নেই ঘড়ির শক্তি আসে কোথা থেকে। আধুনিক ঘড়িতে শক্তি আসে সাধারণত একটি ব্যাটারি থেকে, যা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে ঘড়ির যন্ত্রগুলোকে চালায়। তবে ঘড়ির কাঁটাগুলোকে একদম সঠিকভাবে চালানোর জন্য সেই শক্তি ধীরে ধীরে মুক্ত করার প্রয়োজন পড়ে। আর ঘড়ির ভেতরে যে যন্ত্রগুলো একে অপরের সাথে যুক্ত থাকে সেই যন্ত্রগুলো ঘড়ির শক্তি নিয়ন্ত্রণের মূল উপাদান হিসেবে কাজ করে। প্রতিটি যন্ত্র নির্দিষ্টভাবে ডিজাইন করা হয় যাতে একে অপরের সাথে যুক্ত হয়ে ধীরে ধীরে শক্তির প্রবাহকে নিয়ন্ত্রণ করে। যদি শক্তির প্রবাহ দ্রুত গতি পায় তাহলে কাঁটাগুলো অস্বাভাবিকভাবে দ্রুত চলে। আর এভাবেই ঘড়ির শক্তির প্রবাহ ঠিক রেখে সেকেন্ডের কাঁটা প্রতি সেকেন্ডে একবার টিকটিক করে, মিনিটের কাঁটা প্রতি মিনিটে এক ধাপ এগিয়ে যায়, আর ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় একবার ঘোরে। এই যন্ত্রগুলোর মধ্যে প্রত্যেকটি যন্ত্র এত নিখুঁতভাবে ডিজাইন করা হয় যে একটুও যদি ভুল হয় ঘড়ি ঠিকভাবে চলতে পারে না। যন্ত্রগুলোকে একে অপরের সঙ্গে পুরোপুরি সিঙ্ক্রোনাইজ করতে হয় যাতে সময় ভুল না দেখায়। এখন আসি টাইম কিপারের দিকে। টাইম কিপার ঘড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি ঘড়ির সময়কে নিয়ন্ত্রণ করে। টাইম কিপারের কাজ হলো শক্তিকে একেবারে সঠিকভাবে বের করে আনা। টাইম কিপার শক্তিকে মুক্তি দেয় ছোট ছোট পর্যায়ে, যেমন সেকেন্ডের কাঁটাকে 1 সেকেন্ডে একবার টিকটিক করায়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু পুরনো ঘড়িতে এই টাইম কিপার পেন্ডুলামের সাথে কাজ করে। পেন্ডুলামটি যখন একদিকে দুলে আবার ফিরে আসে তখন এটি টাইম কিপারকে সক্রিয় করে এবং শক্তি বের হয়, যার ফলে টাইম কিপারের কাজ বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে আধুনিক ঘড়ির মধ্যে পেন্ডুলাম থাকে না। আধুনিক ঘড়িতে ছোট একটা ব্যালেন্স হুইল ব্যবহার করা হয় যা দ্রুত গতিতে দুলতে থাকে। এটি সঠিকভাবে টাইম কিপারকে নিয়ন্ত্রণ করে যেন সময়ের হিসাব কখনোই ভুল না হয়। সেই টিকটিক শব্দ যা আমরা ঘড়ির মধ্যে শুনে থাকি সেটি আসলে টাইম কিপারের কাজের ফলাফল। প্রতিটি টিক হলো শক্তি মুক্তি পাওয়ার শব্দ, আর প্রতিটি টক শব্দ হলো টাইম কিপার চলার শব্দ। এভাবেই টাইম কিপার সঠিকভাবে কাজ করলে সেকেন্ডের কাঁটা প্রতি সেকেন্ডে একবার টিকটিক করে চলে, মিনিটের কাঁটা প্রতি মিনিটে এক ধাপ এগিয়ে চলে, আর ঘন্টার কাঁটা খুব ধীরে ধীরে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ঘড়ির প্রতিটি কাঁটা নির্দিষ্ট কিছু যন্ত্রের সাহায্য নিয়ে চলে। সেকেন্ডের কাঁটা সঠিকভাবে সময় দেখানোর জন্য সেকেন্ডের যন্ত্রের সাহায্য নিয়ে চলে, মিনিটের কাঁটা মিনিটের যন্ত্রের, আর ঘন্টার কাঁটা ঘন্টার যন্ত্রের সাহায্য নিয়ে সময় দেখায়। সময় দেখানোর এই সঠিক সিঙ্ক্রোনাইজেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো যন্ত্রের একটু ভুল হয়ে যায় তাহলে পুরো সময়ের হিসাবটাই ভুল হয়ে যায়। যন্ত্র, টাইম কিপার এবং কাঁটা প্রত্যেকটি একে অপরের সাথে একত্রিত হয়ে ঘড়ির চলাচল নিশ্চিত করে। সময়ের সাথে একে একে এই সব যন্ত্রের উন্নতি হওয়ার ফলে আজকের দিনে আমাদের কাছে রয়েছে এমন কিছু ঘড়ি যা একদম নিখুঁত সময় দেখায়। তাহলে পরের বার যখন আপনি কোনো ঘড়ির দিকে তাকাবেন মনে রাখবেন ঘড়ি শুধু সময় দেখানোর যন্ত্র নয়, এর ভেতরে রয়েছে অসাধারণ যান্ত্রিক পদ্ধতি, স্প্রিং, টাইম কিপার সহ আরও অনেক কিছু একসাথে মিলে প্রতিটি সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটাকে সঠিকভাবে চালায়। ঘড়িকে আপনার কাছে সরল কিছু মনে হলেও আসলে সেটা খুবই শক্তিশালী এক প্রযুক্তি যা আমাদের প্রতিদিনের জীবনে সময়ের সঠিক পরিমাপ নিশ্চিত করে আমাদের জীবনকে সহজ করে তুলেছে।